হাই গাইস, কেমন আছো সবাই? কাটিং অ্যান্ড টিচিং সেলাই শেখার জন্য রোহিন টেলার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিয়ে অলে করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। হাই গাইস, রোহিন টেলার্সে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি প্যান্ট সেলাইয়ের পার্ট 1 দেখাবো। এই পার্ট 1 ভিডিওতে আপনাদের দেখাবো লুপি সেলাই কিভাবে করে, বেল্ট তৈরি করা আর ব্যাক পকেট। এই দেখুন, আমি আগের ভিডিওতে দেখেছিলাম, এগুলো সব আয়রন করে নিয়েছি। এই দেখেন, বেল্টটাও আমি বসিয়ে নিয়েছিলাম আয়রন করে। প্রথমেই সেলাই করব লুপি। দেখেন, লুপিটা আমি কেটেছিলাম 1.5 ইঞ্চি, 1 সুতো কম। এক সাইডটা এক চাপ করে সরু করে মুড়ে দেবো। দেখেন, এক চাপ করে মারলাম। এই সাইডটাও এক চাপ করে এই সেলাইয়ের গা দিয়ে মারব। এদিকে যে এক চাপ করে মারলাম, ওদিকেও এক চাপ করে যে সেলাই করা আছে ওই গা দিয়ে মারব। দেখুন, এদিকটাও ঠিক ওই রকমই করবো, সেলাই করব। এক চাপ করে ধরবো, এক চাপ করে মুড়ে দেবো, যেটা আমরা অনেক সময় শার্টের হেমিং করি, ঠিক ওই রকম করেই এক চাপ করে সেলাই মারবো। এদিকটাও এক চাপ করে মুখে মুখে সেলাই দেবো, বাস লুপি তৈরি হয়ে যাবে। খুব সহজ পদ্ধতিতে, আর লুপিটা দেখতেও খুব ভালো লাগবে। এরপর বেল্ট করব। দেখেন, বেল্টের লাইনিং পার্টটা নিচে যে যেটা রাখলাম ওইটা সমান করে কেটে নেব। এই বেল্টের টিকিট পকেট হবে না, ফিটিংস প্যান্ট। কাস্টমার চাইলে দেওয়া যায়, কিন্তু কাস্টমারও টিকিট পকেটটা চাইনি। এই দুটো সমান করে ধরে পেস্টিংয়ের 1 সুতো দূরে সেলাইটা দেবেন, পেস্টিং থেকে 1 সুতো ছেড়ে। এদিকটাও ঠিক ওই রকম করেই সেলাই করবে। এরপরে এক্সট্রা কাপড়টা কেটে নেবো এক চাপ করে। কাটার পর লব দেবো, লাইনিং পাতে লব দেবো। পেস্টিংয়ের ওপরে লবটা পড়বে না। এবারটাও ঠিক ওই রকমভাবেই মারবো সেলাই। এরপর লুপি বসাবো। এগুলোকে দেখে নেন, মার্কটা দিচ্ছি। এদিকে দুই দিকে 2 কোটকায় মার্কটা দিয়ে নিলাম। এখান থেকে 4.5 ইঞ্চি দেবেন সামনে থেকে, ব্যাক সাইডে ওই নেচার থেকে দেবেন 1 ইঞ্চি। এই দুটো মাঝখানে আর একটা লুপি দেবেন। এই মার্কটা ওদিকে পেস্টিংটা তুলে নেবো ঠিক এরভাবে। এরপর ব্যাক পকেট করবো দোস্ত। দেখেন, ব্যাক পকেটের যে টেকিন হয় দুই দিকে দুটো, এই টেকিনটা আগে দিয়ে নেব। 3.5 ইঞ্চি দেবেন। আর আমি একটা এক্সট্রা কাপড় এখানে জড়ি, ফিনিশিংটা সুন্দর হওয়ার জন্য। দেখেন কিভাবে করছি। ওই কাপড়টা নিচে রেখে এক চাপে ফেলে এই সেলাইটা মারবেন ওর উপর দিয়ে। এই এক্সট্রা কাপড়টা নিচে থাকবে। এরপরে এক্সট্রা কাপড়টা ভাঁজ করে দুটো কাপড়ে লব দেবে।
এক্সট্রা কাপড়টা লবটা দেবে দোস্ত। এবার যে বাইর হয়ে আছে ওই কাপড়টাকে কেটে সমান করে দেবে। এরপর দেখেন সিধা দিক দিয়ে কত সুন্দর পড়ে গেছে, আয়রন করারও দরকার নেই, এত সুন্দর পড়ে গেছে। এটা সমান করে কেটে নেবেন ওপরটা। এবার ও দিকটাও আমি ঠিক ওই রকম করে সেলাই করে নিচ্ছি দোস্ত, ও দিকটাও আমি করে নিয়েছি। এরপর পকেট হবে এটা 3.25 ইঞ্চি, মাথাটা দেবেন, ওই দিকটা দেবেন 3.5 ইঞ্চি, এইদিকে 3.25, আর ওই পাশটায় ব্যাক সাইড যেটা ওই সাইডটাই 3.5। পকেটটা হবে 5 ইঞ্চি, তাই ট্যাকিন থেকে ওদিকে 2.5 এদিকে 2.5। এরপর পকেটিং একটা নিচে রেখে পকেটিংটা আটকানোর জন্য একটা সেলাই আমরা মেরে নেব। এই দেখেন কিভাবে সেলাইটা মারলাম। এরপর ব্যাক পকেটের যে জাতি কেটেছি সেই জাতিটা এখন আমি কীভাবে বসাই, জাতিটার এক চাপ সেলাই করবে। প্রথমে মার্কটা দেখে এক চাপ চাপিয়ে দিয়ে ওই সেলাই জাতির উপরে এক চাপ করে সেলাই মেরে দেবে। খুব সহজ পদ্ধতিতে তো বন্ধু এটা। এইদিকে যে মার্কটা করেছিলাম ওই সিধা করে নিয়ে এক চাপ করে সেলাই করে দেবো। আমি এই কোনাটা টাকি না দোস্ত, আমি ঘুরে সেলাই করে দিই যাতে ফিনিশিংটা ভালো হয়। এরপর পেস্টিং যেটা জাতিটাই বসাবো সেই পেস্টিংটা নিয়ে এটা কেটেছি দোস্ত 1.5 ইঞ্চি, এটা হাফ করে নেব। বন্ডটা রেডি হবে 1/2 ইঞ্চি 1 সুতো কম। এটা হাফ করার পর ওই পেস্টিংটা ওই সেলাইয়ের গা দিয়ে ধরবো, আর যেটা আমি ভাঁজ করলাম ওই ভাঁজ করা সিধা করে বাঁধের ওপর দিয়ে সেলাই মারবো। এই সাইডটা সমান করে সেলাইটা দেবেন, ছোট বড় হলে প্রবলেম, পকেট ভালো হবে না, ফিনিশিং আসবে না। দিকটাও সেলাইটা সমান করে ঘুরিয়ে সেলাই মেরে দেবো। এবার মাঝখান দিয়ে কাটতে হবে, দেখুন এইভাবে হালকা কেটে নিয়ে এরকম পাড়া করে কাটবেন। কোনটা ঠিক কাটবেন ঠিক সেলাইয়ের গা করে, এদিকেও ঠিক ওরকম সেলাইয়ের গায়ে সেলাইটা যাতে না কাটে। এই সাইডটাও ঠিক একই রকম ভাবে কাটবেন। এটা উল্টো করে নেবেন এবার পাল্টিয়ে। এরপর বন্ডের ওপর দিয়ে নিচে যে পেস্টিং আছে ওই নিচের পাটটাতে লব সেলাই দেবেন। এবার যে জাতিটার পকেটিংটা এরকম করে লব সেলাই দিয়ে দেবেন মুড়িয়ে। এদিকটাও এক চাপ করে মুড়িয়ে দেবেন। এক্সট্রা কাপড়টা কেটে ফেলে দিতে হবে এরকম। দোস্ত এই কাপড়টা এরকম করে দিয়ে সাইডটা ভেতর দিকটা একটা টাকে দিতে হবে সেলাই করে। দেখুন আমি কিভাবে দিচ্ছি, ঠিকঠাক করে সমান করে নিয়ে এখানে একটা সেলাই দিয়ে দেবেন। এই সাইডটাও ঠিক ওরকম ভাবে
দেখুন দিকটাও সেলাই করে দেবে। এরপর পকেটিংটা দেখেন, আমি উল্টিয়ে পকেটটা রেডি হবে 7.5 ইঞ্চি 2 সুতো কম, ওই উপরে সেলাই থেকে ধরবেন। এবার এরকম পাল্টিকে দেবেন, এটা চেপে ধরে ঘুরিয়ে নেবেন, সিধা করে উপর দিক দিয়ে লব হবে। এই সাইডটা দিয়ে এই সাইডটা দিয়ে দেখেন চারিদিকটা লব দিয়ে দেবেন। টেকে দেবেন এখানে। বাস মোটামুটি পকেট হয়ে গেল। এরপর পকেটিংটা এক্সট্রা কাপড়টা ছেটে ফেলে দিয়ে এই সাইডটাও একটু সাইড করে, এরপর জাতি সেলাইটা করব, যেটা একটা জাতি সেলাই করা হয়নি, ওটা পকেটটা ভেতর দিয়ে করা হয় এইভাবে লাইনিং হয়ে সাইডটা মারার আগে। এরপরে এক চাপ করে কেটে ফেলে দেবো এক্সট্রা কাপড়টা। এটা একটু বরফ করে নেবো, এই সাইডটাও এরকম। এক চাপ করে ওপরটা মুড়ে এইখানে এসে দুটো কাপড় ভাঁজ করে ভেতরে ঢুকিয়ে দিয়ে ওপর দিয়ে লব হবে। দেখুন আমি কিভাবে দিচ্ছি, এটা ঢুকিয়ে দেবেন, সুন্দর করে লব দেবেন, নিচটা লব দেবেন, এটা এদিকে ভাঁজ করে ঢুকিয়ে দেবেন, লব দিয়ে এদিকে সাইডটাও এরকম ঢুকিয়ে দেবেন। এরপর লব দিয়ে দেবেন। দোস্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলেন একটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আমরা এই ধরনের ভিডিওই আমাদের এই চ্যানেলে আসে। তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।